বাংলার গ্রাম মানে এক আলাদা অনুভূতি। এখানে মানুষের জীবনের ছন্দ মিশে আছে মাটির গন্ধে, নদীর জলে আর মেলার আনন্দে। গ্রামীণ সংস্কৃতি শুধু বিনোদন নয়, এটা আমাদের জীবনের একটা অংশ। চাষবাস, লোকগান, নাটক, উৎসব সবই মিলে গড়ে উঠেছে এক সুন্দর সংস্কৃতি। এই সংস্কৃতির অন্যতম অংশ হল পসরার কীর্তন। এই যে পসরা কীর্তন মূলত আমাদের প্রাণগোবিন্দ দাপুর যুগে করেছিলেন। এটা কোথা থেকে পাই আমরা? কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সারাবলি থেকে আমরা এটা পেয়েছি। আমাদের গুরুদেবের মুখ থেকে আমি শুনেছি, তারপরে কৃষ্ণ সারাবলি পড়েছি। তারপরে দেখলাম আমাদের প্রাণগোবিন্দ রাধারানীর বিরহে উনি খুব কষ্ট পেতেন, তাই উনি যমুনার তীরে যায়। উনি মায়া তৈরি সৃজন করেন, সৃজন করে যোগমায়াকে আদেশ করেন, যোগমায়া তুমি যাও আমার রাধারানীকে আমার কাছে এনে দাও, আমার খুব দেখতে ইচ্ছে করছে। তাই যোগমায়া আদেশ পালন করলেন প্রভু প্রাণগোবিন্দে। তাই যোগমায়া চললেন জটিলা কুটিলার মন্দিরে। জটিলা কুটিলাকে ছলনা করে রাধারানীকে সঙ্গে নিয়ে, পসরা সঙ্গে নিয়ে, অষ্টসখীকে সঙ্গে নিয়ে যমুনার কূলে প্রাণগোবিন্দের সঙ্গে মিলন হয়েছে। পসরা কীর্তন গ্রাম বাংলার এক জনপ্রিয় লোকসঙ্গীত ধারা। ভক্ত আর সাধারণ মানুষ সবাই এই গানের সঙ্গে যুক্ত। মূলত ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে কেন্দ্র করে এই কীর্তনের সূচনা। পসরা কীর্তনে একদল গায়ক বাদক থাকে। একজন মূল গায়ককে বলে গুরু বা গাইয়া, তার সঙ্গে সঙ্গ দেয় পসরার দল। ঢোল, করতাল, মন্দিরা আর বাঁশির সুরে ভরে যায় পুরো আসর। শ্রেষ্ঠ অভিজ্ঞতা বলতে গেলে এই পসরা গানের মূল বিষয় হচ্ছে ভক্তদের আনন্দ। যতই কষ্ট থাকুক না কেন, ভক্তরা যখন আনন্দে উচ্ছ্বাসিত হয় আমরা তখন মুগ্ধ হয়ে যাই এবং আমাদের পরিশ্রমটা তখন সার্থক হয়। পসরা কীর্তন আমাদের শেখায় ভগবানের নাম গেয়ে নয়, শুধু মানুষের মনে ভালোবাসা ছড়িয়েও সত্যিকারের ভক্তি গড়ে ওঠানো যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো সংযত না করতে পারি, আপনি যতই মালা করুন, যতই তিলক ধারণ করুন, যতই মঠ মন্দিরে মহারাজ হয়ে বসে থাকুন, কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যাবে না। আমরা হিন্দু সনাতন বাড়ির সন্তান, কিন্তু লীলা কীর্তনে দেখেছি আমরা বিভিন্ন আসর যাই তো কোনো যুবক ছেলে মেয়ে লীলা কীর্তন আস্বাদন করতে আসেন। এই যে পসরা কীর্তন, এটা অনেক সখীরা সাজাগুজো করে, সাজা সেজে, রাধা কৃষ্ণ সেজে বিভিন্ন গানকে প্যারোডি করে আমরা এই পসরা কীর্তন সাজিয়েছি। এটা আলাদা ধরনের এক রকমের হয়, যেমন আসর কীর্তনটা অন্য রকমের হয়, আর এটা হচ্ছে ভগবান কৃষ্ণের লীলা। তাই আমরা চেষ্টা করি ভগবান কৃষ্ণ এবং যে বড়াই মা সেজে গিয়েছিল সেই রূপ রস দিয়ে ভক্তদের মনটাকে জয় করার জন্য। আমাকে যিনি বিবাহ করেছিলেন, আমার স্বামী এই লাইনে এনেছে। আজ আমার এতটা যে উন্নত, আমার এতটা উন্নতির পেছনে আমার স্বামীরই হাত। আমার স্বামী তথা আমার গুরুদেব, ওনার জন্য আমি এই জগতে এসে এত বড় হতে পেরেছি। কিন্তু যখন আমি বড় জায়গায় গেলাম বা নাম করলাম, তখন আমার স্বামী আমার জীবনে নেই, সে আমার সাথে থাকে না। আমার মেয়েকে নিয়ে আমি একাই গান বাজনা করে জীবনযাপন করছি। এই আশাটা কি জানেন, আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হরি বলতে আসছি। আর এই হরি নামে এত মাহাত্ম আমরা দেখেছি তো, অনেক অনেক বিভিন্ন জেলায় জেলায় আমরা যাচ্ছি। এই এমন পসরা গানের মাধ্যমে এত মাহাত্ম রয়েছে পসরা গানে, সবাই যুবক ছেলেমেয়েরা এসে দুটি বাহু তুলছে, হরি নামে মেতে পড়েছে, সবাই হরি বল বলছে, সবাই হরি নামে মেতে উঠেছে। চলুন আমরা সবাই মিলে এই সুন্দর ঐতিহ্যকে জীবিত রাখি।
কারণ পসরা কীর্তন মানে মাটির টান, মানুষের প্রাণ।